সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে শিশু আয়ান খান রুহাব এখনো হাঁটতে শেখেনি। বয়স মাত্র ৮ মাস, কিন্তু এই শিশুই বাংলাদেশের পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে উঠেছে। দেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে সে। রুহাবের বাবা ইমরান রাব্বি গ্রিন ম্যান নামের পরিবেশবাদী একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আর মা আয়েশা আক্তার সেই সংগঠনের সমন্বয়ক। রুহাবের বাবা মা দুজনে চেয়েছিলেন তাদের সন্তান পৃথিবীতে আসুক এক ভিন্ন বার্তা নিয়ে। সাক্ষাৎকারে রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন, সে পৃথিবী থেকে কিছু নিতে নয়, কিছু ফিরিয়ে দিতে এসেছে। এই চিন্তা থেকে রুহাবের জন্ম উপলক্ষে তারা হিসাব করেন একজন মানুষ জীবনে গড়ে যতটা কার্বন নিঃসরণ করে তা পূরণ করতে কতগুলো গাছ লাগানো প্রয়োজন। সেই হিসাব অনুযায়ী গত সেপ্টেম্বরে রুহাবের নামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করা হয় শিবপুর গ্রামে। নিজেদের জমি ছাড়াও আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জমিতে এসব গাছ লাগানো হয়। রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন, আমরা চাই রুহাব এমন এক পৃথিবীতে বড় হোক যে বাতাসে ধোঁয়ার চেয়ে অক্সিজেন বেশি। তার জন্মের সঙ্গে গাছ লাগানোই তার জন্য সবচেয়ে সুন্দর উপহার। বিভিন্ন জাতের গাছ ২৭টা ৫৪টা বা ১০০ কয়টা গাছ লাগায়েও বাংলাদেশের প্রেক্ষাপটে এই কার্বন নিউট্রাল হওয়াটা সম্ভব। এই অনন্য উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। সংস্থার গ্র্যান্টজয়ী প্রকল্প ঢাকা প্ল্যান্টার্স আয়োজিত অনুষ্ঠানে ১৯ অক্টোবর রুহাবকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট প্রদান করে। ওর বাবা আমাকে প্রথম বলছিল যে রুহাবের জন্য আমরা যদি গাছ রোপণ করি তাহলে ব্যাপারটা কেমন হয়। তারপরে ও রিসার্চ করে দেখে যে কতগুলা গাছ লাগালে একটা বাচ্চাকে নিউট্রন বেবি হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। তারপরে ও আমাকে সব কিছু বলে। ও হওয়ার ২ মাস পরে আমরা মূলত এই প্ল্যানিংটা করি। ও দাদা যে এত খুশি হয়েছে তা বলি আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ও দাদা যে কত খুশি হয়েছে, হ্যাঁ আমিও খুব গর্বিত। স্থানীয় পরিবেশ কর্মীরা মনে করেন সাতক্ষীরা দেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা। নিয়মিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ত পানির চাপে এই অঞ্চলের পরিবেশ বিপর্যস্ত। এমন বাস্তবতায় রুহাবের এ উদ্যোগ আশার আলো হয়ে এসেছে। যদি বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে শিশুদের জন্মের সাথে সাথে তাদের যে পরিমাণ কার্বন নিঃসরণ করে সেইটা যদি গাছ লাগিয়ে সেটাকে প্রশমিত করা যায়, অক্সিজেন এর মাধ্যমে প্রশমিত করা যায়, তাহলে সেখানে একটা মানে আর কি ব্যালান্স বা নিউট্রালাইজেশন হতে পারে। জন্মের পরে সন্তানের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ গাছ যদি কার্বন নিঃসরণ সক্ষম গাছ যদি সে রোপণ করে তাহলে সেটি একটি পরিবেশের জন্য ব্যাপক দৃষ্টান্ত স্থাপিত হয়। রুহাবের বাবা মা তার নামে গাছ লাগিয়েছেন ৫৮০টি। তাদের আশা, গাছগুলো একদিকে যে অক্সিজেন দেবে, আমাদের অন্যদিকে শেখাবে মানুষ ও প্রকৃতির সহাবস্থান। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলও ফিরে পাবে সবুজ। জন্মের সঙ্গে সঙ্গে গাছ লাগানোর এই উদ্যোগ শুধু রুহাবের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের গল্প।